শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদের কাছে হাত জোর করে আমি এটুকুই বলবো যে যতটা পারো আমাকে সাপোর্ট করো, কারণ আমার পরিস্থিতি খুব খারাপ। দুই বাড়ি থেকেই কথা শুনতে হচ্ছে, ও বাড়ি থেকে প্লাস এই বাড়ি থেকে। কারণ আমরা যে মাস কাবারি খরচাটা দিতাম ও বাড়িতে, সেটা ধরো দেয়া বন্ধ করে দিয়েছি, কারণ নিজেরাই খেতে পাচ্ছি না, তাহলে আর কী করে দেবো। সরি, সকালবেলাতেই তোমাদেরকে এসব কথা আমাকে বলতে হচ্ছে। দাঁড়ান টাইমটা দেখাই, 8টা 23। কালকে রাতে প্রচণ্ড পরিমাণে অশান্তি হয়েছে এই পয়সা দেওয়া নিয়ে। এ বাড়িতেও কিছু দিতে পারছি না, ও বাড়িতেও দিতে পারছি না। আবার শ্বশুরমশাই এসেছিলেন, কোথায় থেকে দেবো বলো খরচা? আমার আমার কাছে পুঁজিই নেই। আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, এটাই একমাত্র রাস্তা আমার, এছাড়া আর কোনো উপায় নেই। সকাল সকাল তোমাদের এই কথাগুলো আমি শোনাতে চাইনি, কিন্তু কি করব বলো, মানে আমার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে। আর আমি ভাবলাম যে তোমরা আমার বন্ধু, তো তোমরা আমাকে সাপোর্ট করবে, আমাকে সাপোর্ট করছো, তার জন্যই তোমাদের কাছেই সব কিছু শেয়ার করলাম। আর এমনিতেই তোমাদের সাথে সব কিছু তুলে ধরার চেষ্টা করি, আমার জীবনে যা যা হয় না হয়। আর অনেক আশা নিয়ে এই চ্যানেলটাকে আমি খুলেছি, বিশ্বাস করো, অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে, যে এই চ্যানেলটার দৌলতে যদি আমি কোনোদিন কিছু করতে পারি, আমি একটা ঘর বানাবো, নিজের একটু জায়গা কিনে ঘর করব, ঘর করে একটা ছোট্ট সংসার হবে আমাদের। আমার সত্যি অনেক স্বপ্ন জীবনে, তো জানি না কতটাকে আমি পূরণ করতে পারবো। সত্যি কথা বলতে না, আর পারছি না আমি লোকের কথা শুনে থাকতে, বিশ্বাস করো। আমাদের এ বাড়িতে তো জগ শখ, মানে আমার শ্বশুরবাড়ি থেকে মানে এত কথা শুনতে হচ্ছে আমাকে, ওই যে খরচা দিতে পারছি না। আবার জানো, কালকে রাত্রিবেলাতেও গেছিলাম ও বাড়ি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ও বাড়িতে গিয়ে ডেকে পাঠিয়েছিল, দিয়ে গেছিলাম। আমি তো এমনিতে যাই না খুব একটা, কারণ আমি কাজের, সত্যি কথা বলতে আমি কাজের জন্য টাইম পাই না, তোমরা তো জানো। আজকে বৃহস্পতিবার, আজকে হয়তো একটুখানি যাব। আর ওরা যাই বলুক যাই না বলুক, কিন্তু আমি কিছু মনে রাখি না, জানো তো। মানে মানুষকে সবারই সাথে ভালোবেসে আপন করে নিয়ে আমি চলতে ভালোবাসি। সত্যি বলছি, আমি দুদিনের বেশি কারো কথা মনে রাখি না, আমি পারি না মনে রাখতে। যে থাক, মা বাবা বলে কথা, যা বলছে বলুক, সব কিছু মেনে নেব। কি আর হয়েছে, তাই না বলো? একটু আধটু কথা শোনাতেই পারে, কারণ তারা এবারের লোকজনও কথা শোনাতে পারে, অধিকার আছে তাদের। গর্ভধারিণী মা বাবা সবাই জন্ম দিয়েছে, এতটা বড় করেছে, আমি তার এমনি এমনি বড় হয়ে যায়নি। কিন্তু জানো তো, এক এক সময় মানে এমন খারাপ খারাপ কথা বলে, বা এমন হার্ট টাচিং কথাগুলো বলে, হৃদয়ে স্পর্শ করে যায় এক একটা কথা, তখন খুব খারাপ লাগে। যে মানে আমি কোথায় ঠাঁই নেবো, তখন মনে হয় এই কথাটাই। কালকে যেন ও বাড়িতে গেছিলাম, ও বাড়িতে গিয়ে আমার শ্বশুরমশাই বলছে যে খরচাটা আমি দিই প্রত্যেক মাসে মাসে, এবার সেটা দিতে পারছি না। কারণ সত্যি কথা বলতে তো দেখতেই পাচ্ছ, আমার নিজেদেরই খাওয়া জুটছে না। আমার বাবা মা দিচ্ছে বলে তাও কথা শোনা কেমনি যাই করুক না কেন, তাও দুবেলা দুটো খেতে দিচ্ছে, এটাই অনেক আমাদের কাছে, অনেক। আর এই যে মাথা গোঁজার একটু ঠাঁইটা দিয়েছে, এটাও অনেক আমাদের কাছে। কারণ সত্যি যদি আজ হয়তো মা বাবা আছে বলেই মাথা গোঁজার ঠাঁইটা পেয়েছি। হ্যাঁ জানি, আমি ভালোবেসে বিয়ে করেছি, তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়, এখনও শুনতে হয় আমাকে। আমি তো বলছি এখনও শুনতে হয়, কিন্তু কথা শোনানোর পরেও তো ঠাঁইটা দিয়েছে বলো। কিন্তু ও বাড়ির লোকজন কী করলো, মানে সত্যি কথা বলতে আমার ঘরটা আমাকেও দিল না, আমার যে অধিকার সেটুকুও আমাকে দিল না। আমাকে পাশে জায়গা কিনতে হলো, আবার সেই জায়গা তো মানে আমার আগে
আমার শ্বশুরবাড়ির জায়গা ছিল ওটা, এবার সেটা দখলদারি হয়ে গেছে। সেই জায়গা তো এখন বলে যে সেই জায়গাও হাফ নাকি ওদেরকে দিতে হবে, না হলে এরকম বাড়িতে থাকতে দেবে না, এরকমও অনেক কথা বলেছে। সেগুলো আমি তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি, আজকেই করলাম ভিডিওর দৌলতে। তো ও বাড়িতে ডেকে সরাসরি এই কথাটাই বললো যে পয়সা দিতে হবে, তাও এরুর কাছে ধার করে। বিশ্বাস করো আমি ধার করে আমি 1000 টাকা দিয়ে আসলাম। এবার 1000 টাকাতে ওনাদের হবে না, কারণ প্রত্যেক মাসে 2000 টাকা 3000 টাকা করে দিয়েছি। এবার সেই টাকাটা আমি তো এখন পারছি না, এবার যেটুকু পেরেছি আমি সেটুকুই দিলাম। তারপরেও মানে মন ভরে না ওনাদের, বলে যে সংসার চলছে না। কিন্তু দেখো আমাদের প্রবলেমটাও তো দেখতে হবে। এবার এখন ওর কাজ নেই, এবার আমাকেও তো বুঝে শুনে খরচা করতে, যেটুকু সেভিংস আছে সেটুকু তো না হলে খরচা হয়ে যাবে, তাই না? এমনিতে সবই শেষ হয়ে গেছে, সেভিংস বলতে আর কিছুই নেই আমার। আমার একটা ওই LIC করা ছিল, বিশ্বাস করো ওই টাকা থেকেই আমি তুলে তুলে খাচ্ছি, কারণ আর আমার নেই আর পুঁজি, সত্যি পুঁজি নেই। ওইটুকু শেষ হয়ে গেলেই শেষ। আর ও সমানে কাজ খুঁজছে, জানো তো, ও এমন না যে বসে আছে। আর আমাকে পার্লার থেকে 1000 টাকা দেবে, 1000 টাকায় সংসার চলে বলো? তোমরাই বলো। তো এইমাত্র একটু ফ্রি হলাম, ওটা ভাঁজ করলাম জামা কাপড় কোটা। তো তারপরে একটুখানি ছাদে আসলাম। প্রচণ্ড গরম গো আজকে, প্রচণ্ড মানে বিচ্ছিরি গরম। আর ওই দেখো জামা কাপড় সব মেলে দিলাম ছাদে, সে রাত পর্যন্ত শোকাক, রাত্রিবেলাতে শোয়ার আগে তুলে নেবো। চলো কটা ভিডিও বানাবো ভাবছি। তো পরে আবার দেখা করছি তোমাদের সাথে, টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে ওই সন্ধ্যে 7টা মতন, আর এখন আমরা যাব একটুখানি বেরো করতে, কারণ কিছু ভালো লাগছিল না, মাথায় এত টেনশন না। এই বয়সে, যে বয়সে আমার আনন্দ খুশি থাকার দরকার, সেই বয়সে আমি মাথা ভর্তি টেনশন আর গলা ভর্তি ঋণ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, জানো। মানে এত বাজারে মানে ঋণ হয়ে গেছে, ধার হয়ে গেছে, কি করে শোধ করব সত্যি আমি নিজেও জানি না গো, সত্যি আমি জানি না। তাই তোমাদের সাপোর্টে সত্যি প্রচণ্ড দরকার। একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে, কারণ এই চ্যানেলটাকে টুকটুক করে এগিয়ে নিয়ে যেতে চাই আমি। এই চ্যানেলটার দৌলতে আমি সব কিছু করতে চাই, বিশ্বাস করো, আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর যারা আমাকে অপমান করেছে না, তাদের যোগ্য জবাবটা আমি দিতে চাই। কথাতে দেবো না, আমি কাজে করতে চাই, করে দেখাতে চাই যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, যে মানুষটাকে আমি বিয়ে করেছি, সেই মানুষটা ভুল নয়, আমি সেই মানুষটার সাথে সারা জীবন সুখে থাকতে পারবো। আমি শুধু এটুকুই দেখিয়ে দিতে চাই মানুষগুলোকে, আর কিচ্ছু না। আর এদিকে বাজারে ঢুকি, ওদিকে মিছিল বেরিয়েছিল ভোটে জেতার জন্য, আর আমরা ওখান থেকে একদম বেরিয়ে চলে এসেছি গঙ্গাধারে। তো ও বাড়িও গেছি, ও বাড়িতে একটুখানি জল খেয়ে বেরিয়ে চলে আসলাম, কারণ বসি না তো, কোথায় বসবো বলো? নিজের বাড়ি আছে, ঘর আছে, তাই বসবো। সে তো লোকের ঘরে গিয়ে বসতে হবে, তারপরে আবার কথা শুনতে হবে, তাই আর বসিনি। বাইরে থেকে একটু জল খেয়ে আমার জায়ের ঘরে, ছোটো জায়ের ঘরে বাইরে থেকে একটু জল খেয়ে চলে আসলাম, আর তারপর বেরিয়ে চলে এসেছিলাম একদম লং ড্রাইভে। আর আজকে জানো বিকালবেলাতে একটু গা ধুয়েছিলাম, তোমাদের সাথে মনে হয় সেটাও বলা হয়নি, কথা বলতে বলতে আর মনেই নেই। গা ধুয়ে কী হবে, এত গরম করছিল। আর তারপর চলে এসেছিলাম একটুখানি লং ড্রাইভ থেকে একদম মিষ্টির দোকানে, এখানে একটুখানি ওই নেবো আইসক্রিম। আর ও বললো যে আমি ওই রাবড়িগুলো খাবো, 10 টাকা দাম যেগুলো, ও একটা রাবড়ি নিয়েছিল, আর আমি ওই 25 টাকা দামে একটা কর্ন নিয়েছিলাম। তো বাবা দিয়েছিল আজকে 100 টাকা, আমাকে 3 মাস আগে আমার কাছ থেকে ধার নিয়েছিল, তো সেইটাই আর কি শোধ করলো, কারণ মনে ছিল না বাবার, আমি চাইলাম, পয়সা কড়ি নেই তো, তাই যার কাছে যা চাই মানে ধার দিয়েছি ওগুলো এখন চাই, আমি না চাইলে কোনো উপায় নেই। তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারছি যে পয়সার কত ভ্যালু। পয়সা না থাকলে চেনা মানুষও দেখে তোমাকে মুখ ফিরিয়ে নেবে, সেও চিনতে পারবে না। আমরা খুব অসহায় গরিব মানুষ, স্টেশনে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। স্টেশন মাস্টার যখন পালিয়ে যাবো তখন পালিয়ে যাবো। একটা ঘরের ব্যবস্থা করো তোমরা। আমরা সারাক্ষণই হাসি, মানে হাজারো প্রবলেমের মাঝে, কত প্রবলেম চলে, তারপরে বাড়ির লোকে গ্রাহ্য করে না ঠিক মতন, শ্বশুরবাড়ির লোকেও তাই। দেখোই তো, শ্বশুরবাড়ি গিয়েও সেই আঁচতলা ছাঁচতলা ঘুরে ঘুরে বেড়াতে হয়। তাই একটু বাইরে বাইরে থাকতেই পছন্দ করি, কি করব। বাড়ি গেলেই সবাই খিটখিট খিটখিট ঝিকঝিক ঝিকঝিক করে, তার জন্য যতটা সম্ভব পারি বাইরে থাকার চেষ্টা করি। 9টার সময় যাব বাড়ি, 8টা 25 বাজে এখন।
পরে দেখা করছি তোমাদের সাথে। পড়লাম 9টার সময় বাড়ি যাব, কিন্তু 8:30টার সময়তেই বাড়ি বেরিয়ে পড়লাম। এখন 8:35 মতন বাজে। আর কেন বেরোলাম বলো তো? তার কারণ হচ্ছে মেঘ করেছিল প্রচণ্ড পরিমাণে। ভেবেছিলাম যে বৃষ্টি যদি নেমে যায় তাহলে আর বাড়ি যেতে পারবো না। ঝড় বৃষ্টি নেমে গেলে তো কোনো ব্যাপার না, কিন্তু ঝড় হলে। আর এই দেখো বাড়ি চলে এসেছি। আর এসে মা বললো যে খেয়ে দিয়ে নে, অনেকটা রাত হয়ে গেছিলো, 9টা মতন বেজে গেছিলো। কারণ এখান থেকে বেরিয়ে আবার ও বাড়ি গেছিলাম, ও বাড়ি থেকে আর কি সোজা এ বাড়ি আসলাম। তো ও বাড়িতে আমি কাকুলিদের কাছে 2000 টাকা ধার করলাম, ধার করে দিয়ে এলাম। আর 1000 টাকা দেওয়া ছিল, আর 3000 টাকা টোটালে হলো। ওটা দিয়ে এসে বাড়ি চলে এসেছিলাম। আর এই দেখো আজকে রাতের মেনু, সকালে পোস্ত ছিল একটু, আর সকালে না, দুপুরের, আর ওই ছাতু মাখা আর আলু সেদ্ধটা দুপুরেই দেওয়া হয়েছিল, সেটাই খাওয়া দাওয়া হলো। আর ছাতু মাখা দিয়ে জল দেওয়া ভাত আমার খুব ভালোই লাগে খেতে। তো আমার কষ্ট হচ্ছিল, কারণ আমার ওকে দেখে কষ্ট হচ্ছিল, কারণ জামাই মানুষ তো এই দিয়ে ভাত খাচ্ছে। কিন্তু আমার কিছু করার নেই, আমার ভাগ্যটাই আসলে এরকম হয়ে গেছে। তো কি করব বলো? যতদিন কপালে এরকম লেখা আছে ততদিন সহ্য করতে হবে, কিছু করার নেই। যাই হোক, তোমরা ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর কিচ্ছু চাই না আমার। ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।